অনেকের সমস্যা হয়েছে বলেই আসছেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। হ্যাঁ বা না বলতে হবে না, আমার কথার মাঝখানে কথা বললে আপনারাও শুনতে পাবেন না, আমিও বুঝতে পর্যন্ত অন্নপূর্ণার যা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, যারা আপনারা এখানে এসছেন, এর মধ্যে বেশ কয়েকটা ঘটনা আছে। যেমন এমন আছে যারা একবার পেয়েছেন আর পাননি, এমন আছে যারা দুবার পেয়েছেন পাননি, এমন আছে স্টেটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে এখন আন্ডার এনকোয়ারি আন্ডার প্রসেস দেখাচ্ছে, আবার এমন আছে যারা কোনোবারই পাননি। তো এই সমস্ত কিছুর জন্য আমরা যেটা বলছি একটু মন দিয়ে শুনবেন। প্রথমত যারা একবার বা দুবার পেয়েছেন, যারা একবার বা দুবার পেয়েছেন তারা কেন পেয়েছেন, কারণ তাদের কাজ বা কাগজ আমাদের তরফ থেকে ভেরিফাই করে পাঠানো হয়েছে, তাই তারা পেয়েছেন। অর্থাৎ তাদের কাগজে আপাতত কোনো সমস্যা এমন কিছু নেই যেখান থেকে আমরা আপনাদেরকে কোনো সুরাহা করতে পারবো, কোনো কাগজ আর জমা দিতে পারবো, বা আপনারাও সাইবার ক্যাফে থেকে কাগজ জমা দিতে পারবেন। কারণ ওই আধার নাম্বার দিয়ে যদি আপনি আবারও এন্ট্রি করতে যান, আধার নাম্বার ডুপ্লিকেট দেখাবে। তাহলে একবার যখন টাকা পেয়েছেন বা একাধিকবার যখন পেয়েছেন, কাগজপত্রের ক্ষেত্রে বিডিও অফিসে এসে বা পঞ্চায়েত অফিসে এসে বা সাইবার ক্যাফেতে গিয়ে খুব একটা লাভ নেই, কারণ কোনো জায়গাতেই কোনো কাগজ এন্ট্রি করা যাবে না। যারা একবারও টাকা পাননি, অ্যাপ্রুভ দেখাচ্ছিল, ওটাই স্টেটাস অ্যাপ্রুভ দেখাচ্ছিল। এই যে আপনারা বলছেন ফার্দার প্রসেস ফার্দার এনকোয়ারি, এটা নিয়ে এই সপ্তাহের রবিবারে আমাদের সঙ্গে উচ্চ পর্যায়ের একটা মিটিং হয়েছে, সেখানেও আমরা একই প্রশ্ন করেছি যে আন্ডার প্রসেস আন্ডার এনকোয়ারিটা কী। দেখুন, এক্ষেত্রে যেটা আমরা যা জেনেছি বা জানানোর বিষয় যে একটা বৃহত্তর সরকারি পরিকল্পনা, সেই বৃহত্তর সরকারি পরিকল্পনায় এ যাবৎ পর্যন্ত 1.5 কোটি বা তারও অনেক একটা বেশি সংখ্যক মানুষ এর আওতায় এসছেন, বাকিরাও আওতায় আসবেন বলে সর্বোচ্চ প্রশাসনিক স্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ধাপে ধাপে সবাই এর আওতায় আসবেন যারা যোগ্য। তো যোগ্য অযোগ্যের বিচারের পদ্ধতি ছিল, সেটা সকলেরই জানা আছে, সেই কাজ আমরা করেছি। তো এই মুহূর্তে যারা এর আওতায় এখনো আসেননি, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে উচ্চ প্রশাসনের সর্বোচ্চ স্তরের সবারই একই কথা, এই মাস জুড়েই বিষয়টা চলছে। এটা এমন নয় যে লিস্ট বা যে টাকা গেল সেটা সেখানে যে থেমে গেল, আর কখনো যাবে না বা আর কখনো পাওয়ার জায়গা আসবে না। তাহলে সেই পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষাও করতে হবে। এছাড়া যে আর একটা বিষয় থাকছে, আপনারা অনেকে স্ট্যাটাস চেক করতে আসছেন এই কারণে যে আমার ফার্দার ইনকোয়ারি দেখাচ্ছে, ফার্দার প্রসেস দেখাচ্ছে, কিন্তু আমার তো অ্যাপ্রুভ ছিল। ঠিক, আপনাদের অ্যাপ্রুভ ছিল, কারণ আমরা আপনাদেরকে অ্যাপ্রুভই করেছি, ওই পর্যন্তই আমাদের করবার জায়গা। পোর্টালে এই মুহূর্তে এমন কোনো জায়গা নেই, আমার কেন এই পশ্চিমবঙ্গের কোনো জায়গাতেই কেউ হয়তো কোনো বিডিও অফিসে পারবে না এমন কোনো পোর্টাল যে ওই ফার্দার এনকোয়ারিটাকে চেঞ্জ করে অ্যাপ্রুভ দেখানোর মতো জায়গায় আনতে, অর্থাৎ যাতে আপনাদের মোবাইলে সেরকম মেসেজ যায়। কিন্তু সেটা আজকে এখন হচ্ছে না মানে যে কালকে হবে না তার কোনো কারণ নেই, হতেই পারে। কারণ প্রত্যেকটা মুহূর্তে এত বড় সরকারি একটা পরিকল্পনা, যেখানে Tier 2 1 থেকে হয়তো এখনো পর্যন্ত 50,000-এর বেশি সংখ্যক উপভোক্তা এর আওতাভুক্ত হয়েছেন, আরও হয়তো কিছু বাকি আছেন, যেটা আমি আগেই বললাম। তো সেটা তো রাতারাতি সম্ভব না যে একদিনে 1 ঘন্টায় সেই পুরো পোর্টাল ঠিক হয়ে যাবে, এমনটা হয় না। যে কোনো কাজ প্রথম যখন শুরু হয় তখন কিছু সমস্যা থাকেই, তারপরে আস্তে আস্তে সেটা স্ট্রিমলাইন হয়, আস্তে আস্তে সবটা কিন্তু ঠিক হয়। আমার শুধু এই ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটাই কথা আপনাদের কাছে বলার, আপাতত বিভ্রান্তির শিকার না হওয়া, কোনো প্ররোচনায় পা না দেওয়া এবং ধৈর্য ধরা। অযথা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করবেন না। যেহেতু মুখ্যমন্ত্রী নিজে বলছেন, প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে বার্তা আসছে, যারা যোগ্য পশ্চিমবঙ্গের এমন কোনো মানুষ যিনি যোগ্য তিনি উপভোক্তা তালিকা থেকে বাদ যাবেন না, এ কথায় ভরসা আমাদেরকে রাখতেই হবে। আমার শুধু অনুরোধ যে অপেক্ষা করুন, সারা মাস জুড়ে পুরো পদ্ধতি চলবে, সামনের সময়ও চলবে, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, সবটা নিশ্চয় সমাধান হবে।